আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি তাদের জন্য যারা বিশেষ করে 18তম লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং যারা আশঙ্কা করছেন যে তাদের মার্ক অনেক কম হবে। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন, স্যার আমি তো পাশ করেছি, আমি 78 মার্কের অ্যান্সার দিয়েছি, তো আমি আসলে খুব বেশি মার্ক পাবো না। অনেকে ইংলিশ থেকে বলেছেন যে স্যার আমি 62 মার্কের পরীক্ষা দিয়ে আমি পাশ করেছি। তো বিভিন্ন সাবজেক্টের প্রার্থীরা আমাকে প্রশ্ন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে যারা লিখিততে কম মার্ক পেয়ে পাশ করেছে তাদের কি চাকরি হবে কিনা। তো আমি আপনাদের একটু এক্সাম্পল দিব। বিশেষ করে আমার একটা ভাই, পরিচিত ভাই এবং একটা বোন, ওরা দুজনেই কিন্তু গতবার অর্থাৎ 17তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় বাংলাতে একজন 42 এবং একজন 43 মার্ক পেয়েছিল, এবং ইংলিশে বিশেষ করে আমার এক ছোট ভাই, সে আমার ডিপার্টমেন্টেরই ছোট ভাই, সে মাত্র 56 মার্ক পেয়েছিল। এবং সে ইংলিশ থেকে 56 মার্ক পেয়েই কিন্তু সে অনেক ভালো একটা হাই স্কুলে চাকরি পেয়েছে। এবং বাংলায় যে ছেলে এবং মেয়েটার কথা বললাম মাত্র 42-43 মার্ক পেয়ে, ইনশাল্লাহ তারাও অনেক ভালো স্কুল পেয়েছে। তো আসলে মার্ক কম বেশিটা খুব বেশি ব্যবধান হবে না। ধরেন যে কোনো একটা সাবজেক্টে যে সবাই সমান মার্ক পেয়ে পাশ করবে সেটা তো না। ধরুন ম্যাথে কি হয়, ম্যাথে এমনও হবে যে কেউ 90+ মার্ক পেয়েও পাশ করবেন, এবং অনেকেই থাকবেন যে হয়তো 50+ মার্ক পেয়ে পাশ করবেন। আবার ইংলিশে এমন হতে পারে যে অনেকে 85 বা 80 আপ মার্ক পেয়ে পাশ করবেন, অনেকে আবার এইরকম কিন্তু 52-53 মার্ক পেয়েও পাশ করবেন। তো গতবারও আমরা দেখেছিলাম যে মাত্র 53 কিন্তু সর্বশেষ কাট মার্ক ছিল, অর্থাৎ যতগুলো ইংলিশ প্রার্থী পাশ করেছিল তার মধ্য থেকে সর্বনিম্ন মার্ক ছিল কিন্তু 53। তো যদি মার্ক একটু কম হয় সেক্ষেত্রে আপনার স্কুল না হয়ে মাদ্রাসায় হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তবে যদি আপনি খুব বুদ্ধিমত্তার সাথে আপনি কৌশলী হয়ে আবেদন করতে পারেন, অনেকেই কিন্তু ভালো স্কুল পাওয়া সম্ভব। তো এমনও আমি দেখেছি যে 57 মার্ক পেয়ে কিন্তু মাদ্রাসায় চাকরি পেয়েছে, আবার 56 মার্ক পেয়ে হাই স্কুলে চাকরি পেয়েছে। এটা আসলে নির্ভর করবে যে আপনি কিভাবে চয়েস নির্বাচন করবেন, অর্থাৎ প্রতিষ্ঠান কিভাবে চুজ করবেন। দেখা যাচ্ছে যে আপনি সর্বসাকুল্যে 40টা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। এখন এই 40টা প্রতিষ্ঠানের মধ্যে আপনার মার্ক যদি একটু কম হয় তো অবশ্যই আপনি 20টা প্রতিষ্ঠান স্কুল দিতে পারেন এবং বাকি 20টা আপনি মাদ্রাসা দিতে পারেন। তো এমন অনেক প্রার্থী আছে যাদের আমি দেখেছি যে তারা আসলে মার্ক একটু কম থাকায় ভয়ের কারণেই প্রথমে 10টা স্কুল দিয়ে পরে দেখা যাচ্ছে 20টা মাদ্রাসা দিয়ে আবার স্কুল দিয়েছেন। তো যখন এরকম দেওয়া হবে তখন কিন্তু এই যে স্কুল যখনই মিস হবে অর্থাৎ মেরিটে টিকতে না পারবে তখনই কিন্তু মাদ্রাসায় দিয়ে দেবে। বিশেষ করে মাদ্রাসায় কিন্তু এবার প্রচুর পোস্ট ফাঁকা থাকবে। বিশেষ করে টোটাল আমাদের 60% বা 70% শূন্য পদই কিন্তু মাদ্রাসাতে রয়েছে। তো যার কারণে যাদের আসলে মাদ্রাসায় চাকরি করব না এই মেন্টালিটি আছে, তারা যদি একটু মার্ক কম থাকে অবশ্যই মেন্টালিটি পরিহার করতে হবে এবং আপনাদের চেষ্টা করতে হবে যে আগে চাকরিটা নিশ্চিত করা। তো সবথেকে বড় কথা, এখন চাকরির বাজার কিন্তু যথেষ্ট জটিল এবং কঠিন। দেখবেন দিন যাবে আর আপনার চাকরি পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো ইংলিশে অনেক বেশি প্রার্থী পাশ করানো হয়েছে, তো সেইভাবে আসলে কিছু সংখ্যক প্রার্থী তো বাদ যাবেন, বিশেষ করে যাদের ভুল ত্রুটি থাকবে এবং যাদের এই চয়েসে ভুল হবে তারা বাদ যেতে পারেন। আবেদনেও অনেকের বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তো যাচাই বাছাই করার সময় অনেকেই প্রার্থী বাদ যেতে পারেন। তো সর্বসাকুল্যে প্রায় ইংলিশে যারা পাশ করছেন তাদের 70+ বা 80+ প্রার্থী কিন্তু চাকরি পেয়ে যাবেন। তো অন্যান্য সাবজেক্ট যেমন চারুকলা, আসলে এখানে কারোর চাকরি না পাওয়ার কথা নেই, কারণ শূন্যপদ অনেক বেশি। সেই তুলনায় কিন্তু এখানে কোনো প্রকার শূন্যপদ অনেক বেশি কিন্তু প্রার্থী একেবারেই কম। তো কৃষি শিক্ষা, ভৌত বিজ্ঞান এই বিষয়গুলোও কিন্তু আপনার প্রার্থী শূন্যপদের থেকে কিন্তু অনেক কম। শারীরিক শিক্ষা, যার কারণে এই সব সাবজেক্টগুলোতে কিন্তু সবারই চাকরি হবে। বিশেষ করে বাংলা, ম্যাথ, ইংলিশ, এখানে কিছু সংখ্যক প্রার্থী বাদ যেতে পারে বা অন্যান্য সাবজেক্টে কিছু সংখ্যক প্রার্থী বাদ যাবে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে জুনিয়র টিচার, মাদ্রাসা সহকারী, মৌলবি, আরবি প্রভাষক, এই পদগুলোতে কিন্তু কেউই মিস করবেন না, কারণ অধিকাংশ প্রার্থী কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন। এর প্রধান কারণই হলো যে শূন্য পদের থেকে প্রার্থী কিন্তু অনেক কম পাশ করানো হয় এইসব সাবজেক্টে বা পদে। তো আমি বলবো যে যাদের একটু কম মার্ক অবশ্যই যদি কৌশলী হয়ে আবেদন করেন আপনারা চাকরি পাবেন।
এবং সবার জন্য শুভকামনা থাকলো। যাদের কম মার্ক, আমি আবারও তাদের বলছি যে আসলে কম মার্কটা ব্যাপার না, আপনি যদি বুদ্ধিদীপ্তর সাথে আপনার চয়েস সাজাতে পারেন তো অবশ্যই চাকরি হবে। কারণ একই সাবজেক্টে কেউ 85 পেয়েও চাকরি পাবে, আবার কেউ 45 পেয়েও চাকরি পাবে, এটাই স্বাভাবিক। তো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।